ভ্রমণপ্রেমী সবাইকে মামুন মোড়সে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদেরকে নতুন একটি জায়গা সম্পর্কে সকল তথ্য সরবরাহ করব। কিভাবে আপনি কাপ্তাই জুমকিং রিসোর্টে ঘুরতে যাবেন। কাপ্তাই বাংলাদেশের প্রকৃতির অন্যতম একটি সেরা স্থান। ভ্রমণপ্রেমীদের কাছে এই জায়গাটি ক্রমান্বয়ে হয়ে উঠেছে আত্মনির্ভরশীল এবং নিরাপদ ভ্রমণের জন্য একটি জায়গা। অসাধারণ ভিউ। এই রাস্তাটি কাপ্তাই আসামবস্তি থেকে খুব নিচে পাহাড়ের দিকে চলে যাচ্ছে। এর সামনে গেলে আমরা দেখতে পাবো জুমকিং রিসোর্ট। তো আজকে ভিডিওতে আপনাদেরকে জানাবো কিভাবে জুমকিং রিসোর্টে আসবেন, এখানে আসলে কী ধরনের খাওয়া পাওয়া যাবে, এখানকার ভাড়া কত, আপনি এখানে কিভাবে থাকতে পারেন, এখানকার নিরাপত্তা ব্যবস্থা কেমন এবং প্রাকৃতিক সৌন্দর্য কেমন, সব মিলিয়ে একটা অ্যাডভেঞ্চার রাইড করা হচ্ছে। এত সুন্দর একটা রাস্তায় রাইড করতেছি যেটা দেখে আমার খুব ভালো লাগছে। ভিডিওটি আশা করি আপনি শেষ পর্যন্ত দেখবেন। অবশ্যই আপনার কাছে ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন, মামুন মোটরসের সাথেই থাকবেন এবং লাইকস কমেন্টস ফলো দিয়ে পরবর্তী ভিডিও তৈরি করতে উৎসাহিত করবেন। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে এই মুহূর্তে আমি শুরু করব কাপ্তাই জুমকিং রিসোর্ট সম্পর্কে বিস্তারিত। আপনারা এই জায়গাটি সম্পর্কে যদি আগে না জেনে থাকেন তাহলে ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন, কারণ আপনাদের জন্য অনেক কষ্টে বিভিন্ন ট্রাভেল ব্লগ তৈরি করি এবং আপনাদেরকে তথ্য শেয়ার করে হেল্প করার চেষ্টা করি। তো আর কথা নয়, শুরু করি আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, এই মুহূর্তে যেখানে আমি দাঁড়িয়েছি এটি হচ্ছে জুমকিং রিসোর্ট। তো কাপ্তাই আসামবস্তি রোডের ঢুকতেই প্রবেশপথে জুমকিং রিসোর্ট আপনি দেখতে পারবেন। তো এই রিসোর্টটি আসলেই নতুন করে করা হচ্ছে, এখনও আন্ডার কনস্ট্রাকশন আছে। আপনারা যারা এদিকে ঘুরতে পছন্দ করেন তারা এখানে আসতে পারেন। তবে এখানে যথেষ্ট ফুলের গাছ লাগানো হয়েছে, আপনি ফুল প্রেমী হলে এখানে চলে আসতে পারেন। এবং এখানকার রিসোর্টগুলো মোটামুটি মিডিয়াম মানের, খুব বেশি উন্নত মনে হয় নাই, তবে প্রকৃতির সাথে সময় কাটানোর জন্য সুন্দর কিছু ভিউ আছে। আর এটা পাহাড়ের অনেক উপরে, এখানকার ঢুকার রাস্তা অনেকটাই উঁচু এবং নিচু। তো অলরেডি ঘাম বের হয়ে গেছে এখানে আসতে এবং অনেক গরম লাগতেছে, আকাশ মেঘলা। তো যাই হোক, আপনাদেরকে পুরো রিসোর্টটি এখন ঘুরে দেখাবো। আপনারা আমার সাথে পুরো রিসোর্টটি ঘুরে দেখেন আর অবশ্যই মামুন মোটরসের সাথে থাকবেন। ভিডিওটি লাইক কমেন্ট ফলো দিতে ভুলবেন না। আর সুন্দর করে আপনাদেরকে নিজে ভিডিও দেখাতে কষ্ট হয়ে যাবে, কারণ হচ্ছে জায়গাটা অত্যন্ত উঁচু এবং নিচু, যার জন্য একবার উপরে উঠতে আর একবার নিচে নামতে অনেক কষ্ট হয়। তো এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনারা কীভাবে এই জায়গাটিতে আসবেন। আপনারা চট্টগ্রাম থেকে সোজা কাপ্তাই হয়ে চলে আসবেন জুমকিং রিসোর্টে। আসামবস্তি রোডে মাত্র মুয়াজ্জিন হোসেন আলাল ক্যাম্প থেকে 1 কিলোমিটার দূরেই জুমকিং রিসোর্ট অবস্থিত। আপনি চাইলে রাঙ্গামাটি থেকে আসামবস্তি রোড দিয়েও জুমকিং রিসোর্টে আসতে পারেন। সেক্ষেত্রে রাঙ্গামাটি থেকে আসামবস্তি রোডে আপনাকে আসতে হবে প্রায় 18 থেকে 19 কিলোমিটার। এই হলো এখানকার যাতায়াত ব্যবস্থা। অবশ্যই আপনি এখানে প্রাইভেট কার এবং মোটর সাইকেলে করে সবচেয়ে স্বস্তিতে আসতে পারবেন। বাস এবং অন্যান্য যানবাহন এখানকার জন্য প্রযোজ্য নয়। তো যাই হোক, লেকের পাশে এবং পাহাড়ের পাশে দারুণ সব ভিউ নিয়ে কিন্তু জুমকিং রিসোর্ট অবস্থিত। এখানে মোট 5 থেকে 5টির মতো রিসোর্ট রয়েছে এবং এটি বর্তমানে কাজ চলমান। আপনারা এখানে এক রাত থাকার জন্য ভাড়া গুনতে হবে 5,000 টাকা। এখানে বিভিন্ন রকমের খাবার পাওয়া যায়, তবে বাঁশকুড়ুল এবং লেকের মাছ খাওয়ার জন্য আপনাকে অগ্রিম বুকিং করতে হবে এবং সেই ক্ষেত্রে আপনি যাওয়ার আগের দিন রিজার্ভেশন কনফার্ম করতে হবে তাদের যোগাযোগ নাম্বারে। তো যাই হোক, এই হলো জুমকিং রিসোর্ট। তবে এখানকার প্রধান আকর্ষণ হচ্ছে বিভিন্ন ফুলের সমাহার এবং চারদিকে প্রচুর ফল গাছ রয়েছে, ফল এবং ফুলে ঘেরা এই রিসোর্টে। আমার সাথে যারা আসছে তারা বিভিন্ন রকমের ছবি তুলছে এবং বিভিন্ন ফুলের ছবি সংগ্রহ করার চেষ্টা করছে। প্রকৃতিকে ভালোবাসলে আপনিও এখান থেকে প্রচুর ফুলের ছবি তুলতে পারেন। এখানে দোলনা রয়েছে এবং হ্যামক রয়েছে, আপনি চাইলে কিছু সময় এখানে অবকাশ যাপন করতে পারেন। এই হলো জুমকিং রিসোর্টের ন্যাচারাল বৈশিষ্ট্য। তবে এখানে সবচেয়ে প্রধান বৈশিষ্ট্য সেটি হচ্ছে এখানে হরেক রকমের ফুল রয়েছে, যেটা আপনার মাথা নষ্ট করে দিতে পারে, কারণ এত রকম ফুলের কালেকশন খুব কম রিসোর্টেই দেখা যায়। রিসোর্টটি ক্রমান্বয়ে গড়ে উঠছে, তবে রিসোর্টটি এখনও সম্পূর্ণ কাজ শেষ না হওয়ার কারণে গুছিয়ে অনেক কিছুই চিন্তা করা যাবে না। তবে আপনি রাত্রি যাপন করার জন্য বেস্ট হতে পারে। তো আমরা শুনি এখানকার বাইরের কাছে এই রিসোর্টটার আসলেই ভাড়া কত। ভাড়া কত করে রিসোর্টের? ভাড়ার দাম কত? 5,000 টাকা। 5,000 টাকা না? একদিন? এক রাত। এক রাত। তো বুঝতেই পারলেন, এখানে এক রাত থাকার জন্য আপনাকে গুনতে হবে 5,000 টাকা ভাড়া।
এবং সে সাথে আপনার খাওয়ার সহ অন্যান্য সকল কিছু মিলিয়ে আপনাকে বাজেট করতে হবে 7 থেকে 8 হাজার টাকা ট্রান্সপোর্টেশন সহ। কিন্তু আমার মনে হয় 7-8 হাজার টাকা ব্যয় করে থাকার মতো রিসোর্ট এখনও তারা তৈরি করতে পারে নাই, কারণ এখানকার রিসোর্টের ভিতরগুলো খুব বেশি যে ভালো সেটা কিন্তু বলা যাবে না। শুধুমাত্র 2টা রিসোর্ট আছে যেটা একটু ডেকোরেশন ভালো এবং ভিতরের আসবাবপত্র ভালো উন্নত মানের। তো জায়গাটা একেবারেই কাপ্তাই মোয়াজ্জেম হোসেন ক্যাম্পের পাশে বা আসাম বস্তি রোডের পাশে হওয়াতে আপনি নিরাপত্তার দিক থেকে জায়গাটাতে আশা করি কোনো সমস্যা ফেস করবেন না। এটাই হচ্ছে জুমকিং রিসোর্ট। আর এই জুমকিং রিসোর্টে কিন্তু আপনি আরও কিছু জিনিস এখানে অ্যাডভেঞ্চার হিসেবে আপনি নিতে পারেন। এখানে অনেক খোলা জায়গা রয়েছে, সেখানে আপনি চাইলে একদিনের ট্যুর করতে পারেন বা ডে লং ট্রিপে আপনি ভালো কিছু সময় কাটাতে পারেন। তো পাহাড় প্রেমীদের জন্য কাপ্তাইয়ে এই একটি নতুন রিসোর্ট হয়েছে যেটি প্রায় 2 বছর ধরেই চলমান, তবে 2 বছরে তারা সেটাকে খুব বেশি জমিয়ে নিতে পারে নাই। তো যাই হোক, রিসোর্টটি আমরা ঘুরে দেখলাম, ঘুরে দেখে আমরা কিন্তু এখানে থাকবো না বলেই সিদ্ধান্ত নিয়েছি, কারণ হচ্ছে আমরা এখন নতুন একটা গন্তব্যের দিকে যাওয়ার চেষ্টা করতেছি। তো নতুন গন্তব্যে আমরা ফিরবো আবার নতুন কোনো একটা ভিডিও নিয়ে। আপনারা শেষ পর্যন্ত মাউন্ট মোটরসের সাথেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। I try